মনে ভয় রেখে না, মনে ভয় না নিয়ে আমরা কি বাইরে বেরোতে পারবো না? আমি তো মানুষ, আমি তো কাজ করব, আমি বাইরে যাব, আমি ঘর সামলাবো, সব কিছুই আমি করব। তাহলে আমাকে ওইভাবে সিকিউরিটিটা কেন আমার রাষ্ট্র আমাকে দিতে পারবে না? না, পর্নোগ্রাফি কি আগে ছিল না? আগেও তো ছিল। এতটা প্রসার প্রসার কি 6 মাসে প্রসার হয়ে গেছে? ইসলামী আইনে আছে এরকম সিস্টেম, যদি এরকম হয় একটা দিলে আর মনে হয় না আমার জীবনে আর কোনো লোকের মাথার মধ্যে ঢুকবে বাচ্চাদের দর্শন বা মহিলাদের দর্শন করা, এটা জীবনের মতো উঠে যাবে। রাষ্ট্র সব দায়ভার যদি রাষ্ট্রের উপরে দেয় তাহলে তো হবে না। আমাদের পারিপার্শ্বিক অবস্থা সব দিকেরই দায়ভার নিতে হবে, শুধু রাষ্ট্রের উপরে চাপাই দিলে তো আর হবে না। একজন নারী হিসেবে যদি বলি, এখন নারীর জায়গাটা আসলে এরকমটাভাবে বলতে চাই যে একজন নারী মানুষ হিসেবে ট্রিট হয় না, মানুষ হিসেবে ট্রিট হচ্ছে না। কেন আলাদা করে দেখা হচ্ছে নারী, আচ্ছা এর সাথে এটা হয়েছে, তার পোশাক নিয়ে কথা হচ্ছে, তার মেকআপ নিয়ে কথা হচ্ছে, তার এটা নিয়ে কথা হচ্ছে, সে কেন রাত করে বাড়িতে ফিরবে, সে মধ্য দুপুরবেলা কেন বের হবে, সে সকালবেলা কেন ঘর থেকে বেরিয়েছে, এই জায়গাটা কেন হবে? আমি তো মানুষ, আমি তো কাজ করব, আমি বাইরে যাব, আমি ঘর সামলাবো, সব কিছুই আমি করব। তাহলে আমাকে ওইভাবে সিকিউরিটিটা কেন আমার রাষ্ট্র আমাকে দিতে পারবে না? না, পর্নোগ্রাফি কি আগে ছিল না? আগেও তো ছিল। এতটা প্রসার কি 6 মাসে প্রসার হয়ে গেছে? যদি বলেন সোশ্যাল মিডিয়া তো আজকে 6 মাস ধরে না। সোশ্যাল মিডিয়া তো সেই কি বলে আরও আগে থেকে না। হ্যাঁ, এটা 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 রান করেছে হচ্ছে করোনার পর থেকে, মানে 19-20 থেকে এটা অনেক বেশি পপুলারিটি পাইছে সোশ্যাল মিডিয়া। কারণ 19-20 থেকে দেখা গেছে যে একজন মানে নিম্ন মধ্যবিত্ত হোক এবং আপার গ্রেডের হোক, সবাই হচ্ছে এটা মানে অ্যাভেলেবেল হয়ে গেছে, সবার হাতে স্মার্টফোন। বাট সোশ্যাল মিডিয়া কিন্তু আগে থেকেই তো, এটা তো এমন না যে 6 মাসে আমাদের সোশ্যাল মিডিয়া আসছে, 6 মাসে চেঞ্জ হয়ে গেছে, 6 মাসে পর্নোগ্রাফি বের হয়েছে, 6 মাসে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেরকম না, এগুলো আগে থেকেই ছিল, আগে থেকেই দেখে আসছে। বাট মানুষের মানে ভয়ভীতি কাজ করছে না, এই জন্য মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বিষয়। এখন যে কোনো একটা শাস্তির ব্যবস্থা করলে মানুষের মনে একটু হলেও ভয়ভীতি কাজ করবে, অ্যান্ড তাদের দেখতে হবে যে দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে কি না। হ্যাঁ, যদি 2-1টা এরকম হয়, দেন তাদের মধ্যে আবার ওই যে পশুটা তখন ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, মানুষের মধ্যে যে পশু বাস করে সেটা তখন এমনিতেই ঘুমিয়ে পড়বে। ইসলামী আইনে আছে এরকম সিস্টেম, যদি এরকম হয় একটা দিলে আর মনে হয় না আমার জীবনে আর কোনো লোকের মাথার মধ্যে ঢুকবে বাচ্চাদের দর্শন বা মহিলাদের দর্শন করা, এটা জীবনের মতো উঠে যাবে। এরকম একটা প্রমাণ করে মাঠের মধ্যে নিয়ে একটা বিচার হোক, আমরা চাই, হইলে আর জীবনে এটা আশা করি আমাদের সাথে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দিনের পর দিন দেখছি তারা বিভিন্ন বিক্ষোভ মানববন্ধন করছেন, সেই জায়গা থেকে তারা বলছে যে তারা রাজপথে তারা নিরাপদ নাই। সেই জায়গা থেকে তাদের কি বলবেন বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে? নিরাপদ নাই, ওদের যে বক্তব্যটা আছে এটা সম্পূর্ণভাবে সত্য না। নিরাপদ আছে, কিছু কিছু পশু ভিত্তিক মানুষ আছে যারা এইসব কামে লিপ্ত, ওদেরকে এরকম একটা শাস্তি দেখাইতে পারলে আমি আশা করি আমার নারী জাতিরা সবাই নিরাপদে থাকতে পারবে। আমি মনে করি এরকম এক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি যেটা বললাম, প্রকাশ্যে মাঠে এনে এগুলো শাস্তি দিলে এরা যারা আমরা দেখবো পৃথিবীর মানুষ, তাহলে ওরা ভয় পাবে আর এটা চিন্তাই করতে পারবে না।